বন্ধু অনেকদিন থেকে বুঝছিস মজা টজা করি না, পিকনিক টিকনিকও হয় না, চল একটা পিকনিকের ব্যবস্থা করি। আরে বন্ধু তুই ঠিক বলছিস, চল একটা মালের পার্টি দে বড় সড়ো। মাল ডাল খাওয়া যাবে না, গতবার মাল ডাল খায়া আমার বউরে মা করে ডাকছিলাম, এবার কি তুই চাস আমার বউরে শাশুড়ি করে ডাকি? আরে বন্ধু অসুবিধা নেই, চল ওই বাকি বন্ধু বন্ধু খবর দিই, বাদ দে আজকে 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 মালটা। দাদা ও তুই যদি কইতে চল যাই। রে হামকো অনেক দিন 5 টাকা দিছে, 2টা খাবো আর 3টা গার্লফ্রেন্ডে খাবো। এ সাকিব, ছোটখাটো একটা পিকনিকের ব্যবস্থা করছি বুঝছিস, তুই থাকতে পারবি? আরে হ্যাঁ, কেউ থাকবে না তাই আমি আছি, সমস্যা নাই। দে তাহলে তুই 500 টাকা দেই। না রে ভাই, অনেকদিন পর আব্বা 5 টাকা দিছে, এই টাকাটা আমি নিজে খাইম না গার্লফ্রেন্ডে খাইম, সেটা চিন্তা করে লাগছি। তুমি তুই নিলে নে, না নিলে নাই। হ্যাঁ নেওয়া যায়, তোর নেওয়া যায় নাকি? কি ভাই এখানে কিসের আলোচনা করতেছেন? এই তো আমরা একটা ছোটখাটো একটা পিকনিকের ব্যবস্থা করতেছি, মাল ডালের ব্যবস্থা হইব, এই আর কি, এই নিয়ে আর কি আলোচনা করতেছি। ভাই আমাকে কি নেওয়া যায় না? আমাকে এক কিপ দিবেন, এক সিট। হ্যাঁ নেওয়া যায়, তোর নেওয়া যায় নাকি লিখে? তুই তো আমাদের ছোট ভাই ব্রাদার, তুই থাকবি না কেটা থাকবো? নেমো, ঠিক আছে তুই থাকিস, যা আইস। আচ্ছা ভাল কথা, বিয়েতে নিলে টাকা নেই, তুই কথা বাদ দিল, আর তো ছোট ভাই ব্রাদার, তুই আর কথা বাদ দিল, তুই তো আসিস, তুই টাকা দে। না রে বন্ধু, আমার কাছে টাকা ঢুকে নাই, বুঝলি? টাকা ঢুকে দিতে পারবো না, পকেটে বলতে। কি রে, হ্যাঁ মুই ছোটখাটো একটা পিকনিকের কথা কলুক আর তুই মালের কথা কলু, এবার তুইও মালের টাকা দিবেন না শালা।